Hi happy souls, welcome back to my YT channel Michael 111 जिंदगी गुलजार है। ओम साई राम, ओम मानी पद्म, ओम नमः शिवाय। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি উইকলি রিডিংস নিয়ে। এই উইক আমাদের যে নতুন উইক শুরু হচ্ছে, এই উইক আমাদের কেমন হতে চলেছে। কিউ সো ভেরি মাচ যারা 12 পোর্টালে এত ভালোবাসা দিয়েছো এবং অনেকে মেসেজ করেছো যে তুমি এই অ্যাক্টিভিটিসটা প্রথমবার করছো এবং প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এবং পজিটিভ রেখেছে যে তোমার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হোক। আমি ডেফিনেটলি শিওর তোমার উইশ ডেফিনেটলি ফুলফিল হবে। পজিটিভ রেখো এবং হাই ভাইব্রেশনের সাথে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে। যখন আমরা হাই ভাইব্রেশনে থাকি তখনই কিন্তু আমরা সুপার ন্যাচারাল পাওয়ারের সাথে কিন্তু কানেক্ট হই। লো ভাইব্রেশনে কেঁদে দুঃখে কিন্তু কখনো আমরা কানেক্ট হতে পারি না। তখনই কিন্তু আমাদের এঞ্জেলস, যেটা আমরা ভগবানের সাথে যখন কানেক্ট হতে পারি না, আমাদের কাছে এঞ্জেলস, এত আর্ক এঞ্জেলস রয়েছে। আর্কএঞ্জেলস মাইকেল, রাফায়েল, গ্যাব্রিয়েল, আর্কএঞ্জেল অরোরা, আর্কএঞ্জেল ফিলিপিনিন, তো বিভিন্ন টাইপস অফ এঞ্জেলের সাথে কিন্তু আমরা কানেক্ট হই এবং এঞ্জেলস কিন্তু আমাদের সেই যে জায়গায় আমরা প্রবলেমে রয়েছি বা স্টাক রয়েছি সেই সিচুয়েশনস থেকে কিন্তু বার করতে এঞ্জেলস আমাদের ডেফিনেটলি সাহায্য করে। অলওয়েজ মাইকেল থাকে। মাইকেলের নামেই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল নমিতা মাইকেল 111 এই 1st অফ জানুয়ারিতে পুরো একটা বছর পূর্ণ হচ্ছে। আমি একদম শিওর ছিলাম না যে এত ভালোবাসা, এত ব্লেসিংস আমি পাবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এরকমভাবে আমার সাথে রয়েছো, পাশে রয়েছো এবং এরকমভাবে থেকো। 999 স্পেশাল অফার রয়েছে, যারা এখনও বুক করে উঠতে পারোনি, ভাবছো করবে কি করবে না, প্লিজ করে ফেলো। নতুন ইয়ারের জন্য কি গাইডেন্স ইউনিভার্স তোমাকে দিচ্ছে আমি তোমাকে গাইড করে দেবো। কিছু তোমার যদি দরকার হয় সেটা তোমাকে মোটিভেট করবো এবং তোমাকে হিল করতেও কিন্তু হেল্প করবো। তো রিডিংসে চলে যাওয়া যাক। যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগছে জানিও এবং প্লিজ অনেকেই দেখছো যারা বাংলাদেশ, ফিলিপিন এবং ইউকে থেকে দেখছো, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। এবং যদি তোমরা কমেন্ট করো আমার সব থেকে বেশি ভালো লাগে, যারা এভরিডে একটা লাভ বা কমেন্ট করে। অ্যাকচুয়ালি এটাই তো একটা অ্যাচিভমেন্ট, রাইট? তো দেখে নেওয়া যাক। কার্ড চার্জ করা রয়েছে ফুল মুনে এবং নিজের রিডিংস ফার্স্ট নিয়েছিলাম। তো এরপর চলে আসি তোমাদের রিডিং, জেনারেল রিডিং। তো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিচ্ছে দেখে নেওয়া যাক। ওকে, ফার্স্ট কার্ড এসে গেছে 9 অফ ওয়ান্স। ওকে, নেক্সট কার্ড ইজ মুন। তারপরে বলছে কি ডেভিল। তারপরে হচ্ছে নাইট অফ ওয়ান্স। ওকে, নাইট অফ ওয়ান্স। নেক্সট হচ্ছে পেজ অফ পেন্টিকলস। ওকে, 7 অফ পেন্টিকলস। আর হচ্ছে বটম অফ দ্য ডেকতে আছে 7 অফ কাপস। এই উইক যখন শুরু হচ্ছে প্রচণ্ড পরিমাণে না তোমরা নিজের ডেইলি রুটিনকে এমনভাবে টক্সিক করে রেখেছো যে মনে হচ্ছে যে তুমি নিজে কনফিউজ অনেক রকমের কারণে রয়েছে। কনফিউজ হতে পারে অনেকের, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে। প্লিজ যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো, তাহলে আমার নিজেরই বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা জেনারেল রিডিং, 1:1 রিডিং নয়। অনেকে ফুললি রেজোনেট করতে পারছো, অনেকে 50 to 80% যতটুকু রেজোনেট করতে পারছো ততটুকু তুমি নিয়ে, বাদ বাকি জাস্ট ছেড়ে দাও। অন্যরা কেউ রেজোনেট করতে পারবে তাদের জন্য। ওকে, এটাই আমরা চলে আসছি যে এই উইকে কিন্তু নিজের কাজকে তুমি প্রচণ্ড পরিমাণে হ্যাপাজার্ট করে, মানে অগোছালো করে রেখেছো। সেই কাজগুলোকে একটু করো এবং নিজেকে প্রচণ্ড লেজি রেখেছো। বাকল আপ করো, কাজ করো এবং যেই ম্যানিফেস্টেশনগুলো তুমি রেখেছো যেগুলো তুমি ফুলফিল হোক, ডেফিনেটলি হবে। কিন্তু তার আগে বলবো যে নিজেকে একটু, নিজের সাথে একটু কাজ করো। নিজের মন প্রচণ্ড পরিমাণে টক্সিক রয়েছে, একটু আমাকে জানিও। এবং অনেকের রয়েছে কান্নাকাটি, ঝগড়া, মান অভিমানে রয়েছে এবং অনেকে না এই সময় না খুব মুড সুইং হচ্ছে, যেহেতু ফুল মুন, মুড সুইং তো হবেই। ঝগড়া, ফুল মুন এবং নিউ মুনে ঝগড়া, ফ্যামিলিতে আর্গুমেন্ট, এগুলো একটু হয় মনের এনার্জির জন্য। ওকে, তো আর একটা আমার মনে হচ্ছে যে উইকে না অনেকে না নজর লাগতে পারে আমার কাজের জন্য। আশেপাশে অনেক রকমের মানুষ রয়েছে যেটা তোমার ভালোর জন্য না জেলাস করে, বা তো ওরকম টাইপ অফ পিপল তোমার কাছে আসে। অনেক রকমের মানুষের তুমি না দুটো রকমের ফেস তুমি দেখতে পাচ্ছ, যে তোমার সামনে এত মিষ্টি কথা বলে যে আরে তোমার আমি ওয়েল উইশার অ্যান্ড অল, বাট পেছনে তোমার নামে মানে কথা বলে, বা তোমার আজ তোমার সম্বন্ধে অন্যের ব্যাপারে কথা বলছে, আবার অন্যের ব্যাপারে তোমার কাছে কথা বলছে। ওরকম টাইপ অফ মানুষদের কাছ থেকে প্লিজ স্টে অ্যাওয়ে। ওকে, নিজে যেগুলোকে কাজ করছো সেই কাজগুলোকে প্লিজ একটু পুশ করো, তোমার ফাইনাল পুশের খুব দরকার।
হেলথ ওয়াইজ যদি বলো, পেট রিলেটেড, কোমরে এবং পায়ে এই জায়গাটা চোট, ব্যথা বা মাথা ধরা এগুলো তোমার কিন্তু এই উইকে ফেস করতে পারছো। ওকে, কোনো গুড নিউজ এই উইক তোমাকে দিচ্ছে তোমার কাজের দিক থেকে, তোমার কাছে কাজের দিক থেকে হতে পারে বা তোমার ফ্যামিলি রিলেটেডের দিক থেকেও কিন্তু গুড নিউজ তুমি এই উইকে পেতে পারছো। সেকেন্ড, আমি বলবো যে এই উইক যদি ফিনান্সিয়াল দিক থেকে বলো, পেজ অফ পেন্টিকলস এসছে, মিনস পেন্টিকলস যখন আসে বলছে কি যেটা তুমি ম্যানিফেস্ট করছো, নতুন করে ম্যানিফেস্টেশন স্টার্ট করো। মেবি তুমি জার্নালিং স্টার্ট করতে পারো বা এমন কোনো জিনিস যেটা ম্যানিফেস্টেশনের উপরে নতুন রকমের অপরচুনিটিস তুমি এই উইকে তোমার কাছে নিয়ে আসছে, বা তুমি অপরচুনিটিসের কাছে আরও বেশি অ্যাট্রাক্ট করছো এবং তুমি নিজের কাছে সেই অপরচুনিটিসকে নিয়ে আসো। কারণ নতুন কোনো কাজের শুরুয়াত হচ্ছে এবং ভালো কোনো গুড নিউজ পেতে চলেছো। জিমে যাচ্ছ বা নিজের হেলথ রিলেটেড কাজগুলোকে তুমি আরও সুন্দরভাবে করছো এবং অনেকে দেখা যাচ্ছে এই উইক নতুন কোনো কানেকশনস তৈরি হতে পারছে। ওকে, কেউ কেউ না মানে অ্যাক্টিভিটিস, ফুল মুন মেডিটেশনস অর কোনো স্পেল ওয়ার্ক এইসবের কাজও কিন্তু করছো। যাই করো না কেন নিজেকে না খুব মানে নিজে না ফোকাস রেখো সমস্ত কাজকে, এটা করছো ওটা করছো সেটা করছো, সমস্ত কাজগুলো করছো বাট প্রত্যেকটা কাজ একটুখানি হোল্ড করো এবং সেই কাজগুলোকে নিজের করে করো। একটু চাইল্ডিশ ভাবগুলোকে একটু কাটাও, ভীষণ পরিমাণে চাইল্ডিশ ভাব রয়েছে সেই কাজগুলোর ওপরে, সেই চাইল্ডিশ ভাবগুলোকে একটু কাটাও। নেক্সট আমি বলবো যে 7 অফ পেন্টিকলস, যেটা তুমি ইনভেস্ট করেছো অনেক আগে তার রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে। যেটা তুমি হার্ড ওয়ার্ক করেছো, দেখো ডিসেম্বর মান্থ, এই স্যাটার্নের মান্থ, সবাই বলেছিল যে স্যাটার্ন কর্ম ফলের দেবতা, রাইট? যেরকম তুমি কাজ হোল ইয়ারে করবে তার রেজাল্ট তুমি ইনস্ট্যান্ট পাবে না, ইয়ার এন্ডের মধ্যে পাবে, মিনস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার রেজাল্ট দেওয়ার টাইম। তো এই সময় যারা ভালোভাবে নিজে হার্ডওয়ার্ক করে গেছে তার রেজাল্ট তুমি ডেফিনেটলি পাচ্ছ, খুব ভালো পজিটিভ আউটকাম তুমি পেতে চলেছো। জাস্ট নিজের হেলথের ওপর ফোকাস রাখো, জাস্ট নিজের কাজের ওপর ফোকাস রাখো। যেখানে রয়েছে তুমি ভীষণ কনফিউজ রয়েছো, আশেপাশে টক্সিক যে মানুষগুলো রয়েছে তোমার এনার্জিকে জাস্ট মানে মনে হচ্ছে চুষছে, জাস্ট ওকে জোকের মতো। তো ওইসব মানুষের থেকে জাস্ট দূরে থাকো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করো। দরকার যদি হয় এভরি টাইম যখন তুমি চান্স করছো সল্ট বাথ নাও বা জলে সল্ট দিয়ে সোক করো এবং যখনই সোক করছো নিজের এনার্জিকে বলো যে আমি এই সল্ট আমার সমস্ত বডি যে টক্সিক এনার্জিগুলো এখানে যাচ্ছে আর আমি রিলিজ করছি, তখন দেখবে যে তুমি অনেকটা না রিলিফ পাচ্ছ। ফুল মুনে মেডিটেশনস করো এবং না হলে নর্মাল একটা ওয়াক করে এসো, তাতেও কিন্তু তুমি বেনিফিট পাবে। আশেপাশের যেহেতু এই উইকে তোমার কাজের ওপর রেজাল্ট তুমি পাচ্ছ, কিন্তু আশেপাশের মানুষ কিছু টক্সিক আছে, খুব অ্যালকোহলিক বা কোনো অ্যাডিকশনে রয়েছে, নেটস ঘাটো বা নিজের যে কাজ আছে সেখান থেকে তুমি ডাইভার্ট হচ্ছ, সেখান থেকে তুমি কাট করো। কোনো মানুষের মিথ্যে কথা তুমি ধরতে পারছো এই উইকে, কিন্তু ডেফিনেটলি তোমার সামনে এসে খুব সুন্দরভাবে মিথ্যে কথা আগে বলে গেছিলো সেটা তুমি জানতে পারছো। এরকম এই উইকে না মানে তোমার না সাডেন একটা চেঞ্জ তুমি বুঝতে পারবে। আর যারা যদি খুব নিজের কেরিয়ার নিয়ে খুব ফোকাস ছিলে, মাঝে মাঝে হারিয়ে যাচ্ছ, তোমার পাথ ভুলে যাচ্ছ, লস্ট করছো নিজের পাথকে, তো টক্সিক একটা জায়গায় চলে যাচ্ছ, রং পাথ তুমি চুজ করছো, ওখান থেকে প্লিজ চেঞ্জ করো। কেননা তোমার কাছে বলছে খুব তাড়াতাড়ি ভালো কিছু পেতে চলেছে। যদি তোমার যদি পাথই রং থাকে তা তুমি ভালো পাবে কী করে, রাইট? তো তোমাকে ইউনিভার্স এই উইকের জন্য গাইডেন্স দিচ্ছে, ফোকাস করো, ম্যানিফেস্ট করতে থাকো। ম্যানিফেস্টেশনের কার্ড এসেছে, কারণ এই উইক তোমার কোনো একটা বেস্ট জিনিস তুমি পেতে চলেছো এই উইকে। খুব ভালো একটা উইক, যেহেতু ফুলমুন গেল, তো এই উইকে দেখবে অনেকেই দেখবে না খুব একটা ইজি পিজি উইক চলছে, খুব হ্যাপি পিসফুল, মানে তুমি নিঃশ্বাস নিতে পারছো, মানে অনেক সময় তোমার দম বন্ধ হয়ে গেছিলো যে না এখন ওই রিলেটেড থেকে অনেক বেশি সুকুন উইক চলছে। তো দ্যাটস অল I have for you. I think if all of you guys enjoy this reading, thank you and I love you. See you in my next reading. Divine blessings. Bye.